শিবরাত্রির দিন সকলে গেঁজা টানছে। কি খাচ্ছ? বলে বাবার প্রসাদ খাচ্ছি। কি রে, বাবা তো বিষও খেয়েছিল, খা। বলে খাবো না। মা যাচ্ছে শিবের মাথায় জল ঢালতে, আমাদের গান ছিল বারুইপুর, হাতে ডাব দুধ, লাল পেড়ে সাদা শাড়ি পরেছে, যাওয়ার সময় নিজের স্বামীকে বলছে, ওলা ওটা মরতে পারিসনি তুই? আমি বলি কোথায় যাচ্ছ তুমি? বলে শিবের মাথায় জল। বলে জল ঢেলোনি বাবা, তোমার জল নিবে নি। তুমি নিজের স্বামীকে অলা উঠো বলে দিয়ে শিবের মাথায় জল ঢালতে যাচ্ছ? হ্যাঁ, কেমন মানুষ তুমি? নিজের স্বামীকে ভক্তি করে না, সে বাবা আমার জল ঢাল। কি লাভ? লাভ নেই কিছু। আগে ঘরের শিবকে সম্মান করো, তবে তো বাইরের শিবকে সম্মান করবে। হ্যাঁ, সেই যে জগন্নাথ দেবকে ডেকেছে, তারা নিতাই চাঁদের ধামে এক চক্রায় গিয়েছেন, গেলে দেখবেন এখনো পর্যন্ত সেই জগন্নাথ দেবের মন্দির আছে। পুরী ধামের অনুকরণে সেই মন্দির তৈরি হয়েছে। জগন্নাথ বলরাম সুভদ্রার সেবা নেয় আসতে। ওই জগন্নাথ দেবের ধামে বর্তমান যিনি বাবাজি মহারাজ রয়েছেন, অনন্ত দাস বাবাজি, তার সঙ্গে আমার সখ্যত্ব আছে। আমি যখন গিয়েছিলাম, আমি দেখছি রাত্রেবেলা ভগবানকে যখন শয়ন দিচ্ছে, ঘন্টা ধরে আছে কিন্তু ঘন্টা বাজাচ্ছে না, শুধু আরতি করছে। আমি বললাম বয়স্ক মানুষ তো ভুলে গেছে হয়তো। ঘর থেকে বেরিয়ে আসার পরে বাবাকে বললাম, বলি বাবা বলো, আরতিটা করলেন, ভগবানকে শয়ন দিচ্ছেন, ঘন্টা বাজালেন না কেন? বলে পাগল ছেলে, তোর ঘুমের সময় যদি কানের কাছে টং 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 করে ঘন্টা বাজে, ঘুম হবে তো? আইলাম না, তা তো হয় না। বলে ভগবানকে ঘুম পাড়াবো, ঘন্টা বাজালে ঘুমে ব্যাঘাত হবে না, এই হচ্ছে ভালোবাসা। তাহলে ধরেছিলে কেন? বলে নিয়ম একটা আছে না, নিয়ম রক্ষা করেছি, কিন্তু বাজাবো না, ধরে থাকবো, ভগবানকে শয়ন দেবো। ভক্তরা বলতেন, যে মুখে হরি কথা হয়, যে মুখে কৃষ্ণ কথা হয়, যে মুখে নিতাই চাঁদের গৌড়ের কথা হয়, সেই মুখ যদি বিড়ি তিরঙ্গা সিগারেট তামাক গুটকা খায়, ওকে মুখ বলে না, ওকে বলে ভাগাড়। ভগবানের নামও গাইছে, বিড়িও খাইছে। কোনটা করছো হে? এখানে একটা করো, ভগবানের নামের নেশা করেছো, বিড়ি কেন খাবে? হ্যাঁ, এত নিতাই চাঁদ সর্বজীবের মানুষকে নিয়ে গৌরের নাম প্রচার করছে। দুই স্ত্রীকে নিয়ে প্রচার করতে করতে বেরিয়েছে। কি চল 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 রে, চল 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 রে, গৌর গৌর বল রে, গৌর গৌর বল রে, জয় গৌর প্রাণ গৌর 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 বল রে, জয় গৌর প্রাণ গৌর 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 বল রে। আস্তে চল 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 রে। দাও বাহু তুলে তালি দাও, জোরে দেবে। বাহ, চল 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 রে, গৌর গৌর বল রে, জয় গৌর প্রাণ গৌর 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 বল রে, জয় গৌর প্রাণ গৌর 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 বল রে, হরি হরি বল, প্রাণ গৌর 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 বল রে, জয় গৌর প্রাণ গৌর 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 বল রে। চল 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 রে, চল 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 রে, বদন ভরে বল রে, বদন ভরে বল রে, জয় গৌর প্রাণ গৌর 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 বল রে। চল 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 রে, চল 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 রে, নবদ্বীপ ধাম চল রে, নবদ্বীপ ধাম চল রে, শিবাসঙ্গন চল রে, শ্রীবাসঙ্গন চল রে, গোড়ামাতলা চল রে, গোড়ামাতলা চল রে, গোড়ামাতলা চল রে, গোড়ামাতলা চল রে, জয় গৌর প্রাণ গৌর 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 বল রে, জয় গৌর প্রাণ গৌর 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 বল রে। হরি হরি বল, গৌর গৌর বল রে, জয় গৌর প্রাণ গৌর 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 বল রে। বলে ভাই নিতাই চাঁদ কি জয় পতিত পাবন চৈতন্য মহাপ্রভু কি জয় নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল, নিতাই গৌর। হরি হরি বল। হ্যাঁ, দুই স্ত্রীকে সাথে নিয়ে নিতাই চাঁদ সেইখানে রইল। ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে বাঁকারায়ের অঙ্গে বিলীন হয়েছেন। পরবর্তী সম্প্রদায়কে পাঠিয়ে দেন ধীরে ধীরে। আর আমরা বলতে গিয়ে বলবো, সবার আগে
আর ওই যে নিয়ে গিয়ে দাঁড়িয়েছে, যারা আজও পর্যন্ত বীরভূমে গিয়েছেন গেলে দেখবেন সেই বাঁকাড়ায় এখনো পর্যন্ত রয়েছে, একটু একটু করে দিন দিন বেঁকে যাচ্ছে বাঁকাড়ায়। আর নিতাই চাঁদ সেই বাঁকাড়ায় রঙ্গে জীবনের শেষ দিনে বিলীন হয়েছেন। হরিনাম প্রচার করেছেন, চৈতন্য মহাপ্রভুকে দেওয়া কথা তিনি রক্ষা করেছেন, সংসার করেছেন, স্ত্রী পুত্রকে সাথে নিয়ে হরিনাম প্রচার করলেন। তবে তো কলিযুগের মানুষ হরিনাম পেয়েছে। যদি প্রচার না করত আমরা হরিনাম পেতাম না। মনে রাখবেন, নিতাই চাঁদের জন্য আমরা হরিনাম পেয়েছি, কিন্তু বর্তমান কলিকালের মানুষ আমরা নিতাই চাঁদের অবদানকে ভুলে গিয়েছি। ভুলে গেলে হবে না, মনে রাখতে হবে। হ্যাঁ, কেন আমি জীবনের অন্তিম লগ্নে গিয়ে যাই করি না কেন, সেই স্থানে গিয়ে জীবনের শেষ দিনে আমি যখন তার চরণে শরণ নেব, যেদিন আমার চলে যাওয়ার সময় আসবে, আমি অবশ্যই যেন তার চরণটা শরণ নিয়ে যেতে পারি। এটাই আমার জীবনের শেষ উদ্দেশ্য থাকবে। কেন? তাই সারাদিন যে যা কর্ম করেন সমস্ত কর্ম করবেন, যখন রাত্রিবেলা ঘুমোতে যাবেন, ঘুমানোর আগে নিতাই চাঁদের নামটা স্মরণ করে ঘুমোতে যাবেন। প্রভু, যদি ঘুমের মধ্যে আমার মৃত্যুও হয়, আমি যেন তোমার চরণে জায়গা করে নিতে পারি, আর আমার কিছু চাওয়া নেই। আর শোনো, যারা আজকে মালসা ভোগ দিয়েছেন, কাঁচা মালসা হোক বা পাকা মালসা, মালসা ভোগের প্রসাদ যখন বাড়িতে নিয়ে যাবেন, আগামীকাল নেবেন তো? হ্যাঁ, যারা যারা মালসা দিয়েছেন, মালসা ভোগের প্রসাদ পরিবারের যতজন গ্রহণ করবে ততজন কালকের দিন সম্পূর্ণ নিরামিষ থাকবে, তবে প্রসাদের কৃপা হবে, না হলে হবে না। নলেন গুড়ের মিষ্টিটা খেয়েই চট করে ডিম ভাজা খেয়ে নিলে তো করলে হবে না। তো এত কষ্ট করে মালসা ভোগ আয়োজন হয়েছে, মনে রাখবে, মালসা ভোগের প্রসাদ কোনো চারটিখানি সেবা নয়। তোমার যার উদ্দেশ্যে দিয়েছ তার নাম গোত্র বলে ভগবানের চরণে সেই সেবাটা পৌঁছে দেওয়া হয়। তা সেবার প্রসাদের ক্রিয়া তখনই হবে যদি প্রসাদটা প্রসাদের মতো করে গ্রহণ করা হয়। এটা বাজারের মিষ্টি নয় যে কিনে টপ করে খেয়ে নি। ভগবানের প্রসাদ শুদ্ধ চিত্তে গ্রহণ করবে, তবে প্রসাদের ক্রিয়া হবে। চলো মিলনপদ গাইব, পরবর্তী সম্প্রদায় আসবে, রাসলীলা কীর্তন অপেক্ষা করছেন অনেকক্ষণ ধরে। আর শেষে যাওয়ার মুহূর্তে আরেকটা কথা মনে করিয়ে দেবো, আজকে আসতে কথা নয়, আজকে যে মেঘনাথবাবু গাইতে এসছে আপনাদের মাঝে, আমার সঙ্গে দীর্ঘদিনের পরিচিতি। আমি এইটুকু বলবো, যারা শ্রোতারা শুনতে চায় তাদের জন্য রাস কীর্তন আমরা গেয়ে থাকি, আপনারাও শুনে থাকেন। কিন্তু মনে রাখবেন, সংসারী মানুষ যারা আমরা, আমাদের রাস কীর্তন গাইবারও অধিকার নেই, শুনবারও অধিকার নেই। এটি সিদ্ধান্ত বৈষ্ণব জগতে। যদি বলেন কেন দাদা, গান তো গানের মতো শুনবো না, কীর্তন আর রাস এক নয়। ভগবানের সর্বশ্রেষ্ঠ লীলা রাসলীলা। রাস কারা গাইবে জানেন? রাস গায় কারা? তারা মঠের সাধু হয়, গেরুয়া পোশাক করে, সংসার ত্যাগী, বড় জটা, বড় দাড়ি, তারা রাস গায়। শোনে কারা? তাদেরই মতো সাধু যারা মঠে বসে থাকে, মাইক দিয়ে নয়, মন্দিরের জানালা দরজা বন্ধ করে বসে বসে কীর্তন হয়, রাস। হ্যাঁ, কেন? সবসময় মনে রাখবেন, রাস কীর্তন শুনতে গিয়ে যদি এতটুকুও নিজের দেহের দিকে নিয়ে নেয় কোনো কথাটা, অপরাধের বোঝাটা জীবনে কমবে না, একটু একটু করে বাড়বে। ভগবানের যত লীলা আছে সমস্ত লীলার ভুল ক্ষমা হয়, রাস কীর্তনের ভুল কোনো ক্ষমা হয় না, কি শ্রোতা কি বক্তা। যার জন্যে আমার গুরুদেবের শ্রীমুখের আদেশ, দুটো লীলা খুব কম গাওয়ার চেষ্টা করবে, একটা রাস, একটা নৌকা বিলাস। চেষ্টা করবে যেন কম গাইতে হয়, কেন এই দুটোতে অপরাধের ভয় বেশি। কেন? যদি গাই, সবাই যে গাইছে, বলে সবাই যদি বিষ খায় তুমিও খাবে। না, তা তো খাও না। শোনো, আগুন নিয়ে খেলা করা ভালো, কিন্তু একটু বেখেয়াল হলে না, আগুন তোমায় পুড়িয়ে দেবে। আগুন বুঝবে না তুমি না বুঝে ওতে হাত দিয়েছ।
মনে রাখবেন সব সময়ের জন্য। তাই যারা শুনছেন, যারা শুনবেন, কাকু গাইবে, কথাটা শোনার আগে যেখানে রাসকীর্তন শুনবেন ভগবানের কাছে ক্ষমা চেয়ে নেবেন, প্রভু আমার যেন অপরাধ বোধ জন্ম না নেয়। আমি ছোট্ট একটা উদাহরণ দিলাম তোমাদের, শুধু কি একদম রাসকীর্তনের মিলন পদে যে কীর্তনে পদ হয় দেখবে, ওখানে গায় শতকোটি গোপী লইয়া রাস ও বিলাস, আনন্দে নৃত্য করে গোবিন্দ দাস। শেষ পদ নাগর টেরে টেরে হ্যারোয়ে রাই বয়ান, ওই পদের শেষ পদ কি শতকোটি গোপী লইয়া রাস ও বিলাস। যারা বৃন্দাবনে গিয়েছেন আমাকে বলুন তো, 100 কোটি গোপী বৃন্দাবনে দাঁড়াবার জায়গা আছে? হ্যাঁ আচ্ছা, 100 কোটি গোপী বলছে, ভারতবর্ষের জনসংখ্যাই তো 150 কোটি, গোপী নাকি বলে 100 কোটি। হ্যাঁ, হেঁড়ে মাথায় ঢুকবে না ওইসব। এজন্য সাধু গুরুচরণের কৃপা দরকার, তবে ঢোকে। ভাগবত পড়ো গিয়া বৈষ্ণবের স্থানে, চা দোকানে বসে ভাগবত পড়লে হবে না, বৈষ্ণবের কাছে গিয়ে পড়তে হবে, সঠিক মানুষের কাছে। শুনুন, এরা নামমালিকায় নামমালা জপ করে হাতে ধরে, মালাটাকে মাটিতে রেখে দিলে, মালাটা গোল করলে মালার মাঝের যে ফাঁকা অংশটা ওটাই রাসমঞ্চ। 108টা কাঠি আছে মালায়, সুধন্যার মুন্ড, প্রত্যেকটা কাঠিতে 100 করে গোপী আছে, তার সঙ্গে 1000 করে সখী আছে, তার সঙ্গে 1000 করে মঞ্জুরি আছে, এই নিয়ে 100 কোটি গোপী। এই হচ্ছে রাসমঞ্চ। এইভাবে এত সহজ না। মামা বাড়ির আবদার চাইলে আমার হয়ে গেল, এই জয়নগরের মোয়া নয়, কিনবো আর টপ করে খাবো। মনে রাখবেন, এর জন্য সাধুগুরু বৈষ্ণবের কৃপা দরকার। বুঝতে গেলে ভক্তমণ্ডলী মায়েরা, রাসস্থলীতে দেবাদিদেব মহাদেবেরও প্রবেশের অধিকার ছিল না, আমরা সামান্য মানুষ। ত্রিভুবনের সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব যে, সে ঢুকতে পারে নাই, ঢুকতে গিয়ে ওই শ্বেত গোপী নাকি বলে তাকে তাড়িয়ে দিয়েছে, বের করে দিয়েছে, তার ঢোকার অধিকার নাই। আমি বলি আমি ঢুকবো, কোথার থেকে ঢুকবে তুমি? হ্যাঁ, কোনোদিন পারবে না। মনে রেখো, সব সময়ের জন্য মনে রাখবে, সখী আনুগত্য দরকার, মঞ্জুরি আনুগত্য দরকার, তবে গোবিন্দ সেবা হবে, না হলে কোনোদিন সেবা হবে না।